বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি একটা নতুন রেসিপি করব। তার নাম হচ্ছে ঢ্যাঁড়স আলু মাছের ঝোল। সবাই খায় না ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল, কেমন লাগবে, কিন্তু আমরা খেয়ে দেখেছি, দারুণ লাগে। এখন আমি ঢ্যাঁড়সগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এইবারে কাটবো। ঢ্যাঁড়সগুলো গোটাই থাকবে, কেটে নিচ্ছি। বড় ঢ্যাঁড়সগুলো শুধু 2 পিস করে নেব। মাছটাকেও আমি নুন হলুদ মাখিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ পরিমাণ মতো মাখিয়ে রেখে দিয়েছি। তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা রেখেছি, ঝোলে দেওয়া হবে কাঁচা লঙ্কা। এই আমার ঢেঁড়স কাটা রেডি হয়ে গিয়েছে। এইবারে আলুগুলো কাটবো। আলুগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। এর সঙ্গে বেশি পেঁয়াজ দেবো না, হাফ পেঁয়াজ দেবো। বেশি পেঁয়াজ দেবো না, হাফ পেঁয়াজ। এই পেঁয়াজটা পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। আর পেঁয়াজ হাফ কেটে নিচ্ছি। এই আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা আমার রেডি হয়ে গেছে। মোটামুটি সবজিগুলো আর মাছটা কাটা রেডি হয়ে গিয়েছে। এবারে মশলাটা আমি শুধু বাটবো, কী কী দেবো সেটা দেখাবো। ঢেঁড়সের ঝোলের জন্য মশলা করছি। 1 চামচ ধনে নিয়েছি, আর 1 পিস আদা নিয়েছি। ঢেঁড়স আলু মাছের ঝোল, তার জন্য আবার গোলমরিচ 10টা নিয়ে নিলাম। এবারে মশলাটা আমি করে নেব। মশলা আমার বাটা রেডি হয়ে গিয়েছে। এইবারে আমি মশলাটা তুলে নেব। ঢেঁড়স আলু মাছের ঝোল রান্নার জন্য আমি কি কি মশলা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ফোড়ন হিসেবে দেবো তেজপাতা 2টো, 1 চামচ 5 ফোড়ন, আর আদা, ধনে আর গোলমরিচ বাটা 1 চামচ। নুন পরিমাণ মতো দেব, তেল পরিমাণ মতো দেব, চিনি পরিমাণ মতো দেব। আর এবার তো ঢ্যাঁড়স সেখানে আছে কাটা, আলু কাটা আছে, পেঁয়াজ, মাছ। জিরে ভেজে গুঁড়ো করে রাখা 1 চামচ দেব ঝোলে। বন্ধুরা, ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল করব। তার জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাছগুলো ভাজবো। কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছিলাম, গরম হচ্ছে।
এইবারে আমি মাছগুলো ছাড়বো। মাছটা এবার উল্টে দেবো। মাছ ভাজা হয়ে এসছে, এবার মাছটা আমি তুলে নিচ্ছি। এইবারে আলুগুলো ভেজে নেব সুন্দর করে। আলু ভাজা আমার হয়ে গিয়েছে সুন্দর করে, এবার আলুগুলো তুলে নেব। এবার ঢেঁড়সগুলো ভাজবো, তার আগে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার ঢেঁড়সগুলোকে দিয়ে দেব। ঢেঁড়সগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে দিই। ঢেঁড়স ভাজা রেডি হয়ে গেছে। এইবার আমি ঢেঁড়সগুলোকে তুলে নেব। একদম ভাজা হয়ে গিয়েছে, সুন্দর করে ভাজা হয়েছে। এবার আমি কড়াতে অল্প করে তেল দিয়ে দেব। অল্প তেল আছে, তবুও অল্প তেল দিলাম। এবার ফোড়ন হিসাবে 5 ফোড়নটা দিলাম, তারপর 2টো তেজপাতা দিয়ে দিলাম। ভাজা হয়ে এসছে ফোড়নটা, এবারে আমি হাফ পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি আলু ভাজাগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবারে ধনে আদা আর গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম। এই ঢেঁড়সটা দিয়ে দেবো, ভাজা ঢেঁড়সটা দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গিয়েছে ভালো করে, এবার আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম।
1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলা ভাজা রেডি হয়ে গেছে সব রকম একদম। এইবারে আমি পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে আর একটু জল দেব। আর একটু জল দিয়ে দিলাম। ঝোল হবে যেহেতু একটু পরিমাণ মতো জল দিলাম। আপনাদের যেরকম ঝোল প্রয়োজন সেরকম দেবেন। এই খাবারটা গরম ভাতের সঙ্গে গরম গরম খেতে খুবই ভালো লাগে। এইবারে আমি কাঁচা লঙ্কা চেরা দুটো দিয়ে দিলাম। নুন যেহেতু দেয়াই ছিল ভাজার সময়, ওই জন্য অল্প পরিমাণ মতো নুন দিলাম। আর চিনিটাও অল্প পরিমাণ মতো দিয়ে দিলাম। ঝোল ফুটে এসছে। এইবারে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেবো। আলু ভাজা ঢেঁড়সও ভাজা, তবু একটু মাছগুলোর জন্য ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলছি। দেখে নিই আলুটা কীরকম সিদ্ধ হয়েছে। হ্যাঁ, ভালো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে এসছে। এইবার আমি 1 চামচ জিরে গুঁড়ো, ভেজে রাখা জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো। ঢেঁড়সের ঝোল রেডি। এবার আমি নামিয়ে নেব ঝোলটা। ঢেঁড়স আলু মাছের ঝোল রেডি হয়ে গেছে। দেখতে দারুণ হয়েছে, খেতেও খুব সুন্দর। এটা গরম 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 ভাতে খেতে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।